হ্যান্ডসাম। কি করছো? তো মেন বিষয় যেটা বলার আমার, তো আমি জানতে চাইছি যে এটা আমি ব্লগের প্রথমেই দিয়ে দিব, লাস্টে আর দিচ্ছি না। তো আমি জানতে চাইছি যে তোমরা কীরকম ভিডিও দেখতে চাইছো। মানে এর আগে যে আমি ওই রিয়াকশন ভিডিওটা পোস্ট করেছিলাম ওর আর আমার, মানে আমি ওর উপর এতদিন ধরে যে রিয়াকশন ভিডিও করছি সেটাই, ওর কী রিয়াকশন হয় সেটা। তো তোমরা, আমি যতটুকু আশা করেছিলাম ততটুকু তোমরা সেভাবে দেখো নি ভিডিওগুলো। আমি বললাম হয়তো পছন্দ হচ্ছে না তোমাদের। যেরকম আগে যখন আমি প্র্যাঙ্ক কল করতাম, মানে রিয়াকশন ভিডিও করতাম, তখন প্রত্যেকটা ভিডিওর কমেন্টে থাকতো বেস্ট ফ্রেন্ডের ভিডিও করার পরে যে কবে বেস্ট ফ্রেন্ডের সাথে ভিডিও করবে, একসাথে তোমাদেরকে দেখতে চাই, খুব ভালো লাগে। তো এই বেস্ট ফ্রেন্ডটা আসার পর, মানে বেস্ট ফ্রেন্ড তো এখানে শিফট হয়ে গিয়েছে, তোমাদেরকে বলেছিলাম সে কথা। তোমরা যারা ভিডিও দেখো আমার প্রায়, তারা সবাই জানো। আমি বললাম হয়তো রিয়াকশন ভিডিও, প্র্যাঙ্ক ভিডিও তোমরা হয়তো দেখবে না বা পছন্দ হচ্ছে না, তো আমি তোমাদের উপর ছেড়ে দিতে চাইছি যে তোমাদের কাছে জানতে চাইছি যে তোমরা কীরকম ভিডিও দেখতে চাও। মানে একসাথে ব্লগ, বাইরে মানে আমাদের বহরমপুরে আশেপাশে যে ভালো ভালো ফেমাস যেই জায়গাগুলো আছে সেগুলোর ভিডিও দেখতে চাও ব্লগে, না প্র্যাঙ্ক দেখতে চাও ওর উপরে, বা ও আমার উপর প্র্যাঙ্ক করুক সেগুলো। ও আমার উপর প্র্যাঙ্ক করুক বলতে মানে ও তো যেহেতু এখন সাবস্ক্রাইব করে রেখেছে, তো ও তো জানতে পারবে, তাহলে ও হয়তো কোনো সময় মনে হলো হঠাৎ করে আমার উপর প্র্যাঙ্ক করুন, আমি তো বুঝতে পারবো না ওর বাড়ি আমার এখান থেকে অনেকটাই দূরে, সেভাবে তো বলে করা যায় না। তারপরে ধরো গেম ভিডিও হয়, হেডফোনের ভিডিও হয়, বোতল ফ্লিপের ভিডিও হয়, আমি আগে যেগুলো ইউটিউবে দেখেছি সেগুলো বললাম, অনেক কিছুই হয়। তো তোমরাই বলো আমাদের দুজনাকে একসাথে যদি তোমাদের ভালো লেগে থাকে, মানে আমাদের বেস্ট ফ্রেন্ডের যে বন্ডিংটা, আমাদের একসাথে যদি ভিডিও দেখতে চাও তো নিচে কমেন্ট করো, কমেন্ট বক্স তো খোলাই থাকে, তো সেখানেই কমেন্ট করো তোমরা কীরকম ভিডিও দেখতে চাও। তো সেই ভিডিওগুলোই আমরা করার চেষ্টা করব। আর কমেন্টে মানে যেই চ্যালেঞ্জ ভিডিও হোক, যে যেটা কমেন্ট করবে, যার কমেন্টে সব থেকে বেশি লাইক হবে সেই ভিডিওটাই করার চেষ্টা করব আমরা। তো দেরি করছো কোনো, তাড়াতাড়ি কমেন্ট করো। আমি তো অবশ্যই কমেন্ট চেক করে নেক্সট সেই ভিডিও করার চেষ্টা করবো, কারণ কি আমার দ্বারা ব্লগ হয় না, ঘরেই ব্লগ করতে পারি না, বাইরে গিয়ে তো দূরের কথা। কারণ বাইরে গিয়ে রাস্তার সামনে ক্যামেরা ধরে বলতে আমার মুখ কথা লজ্জা লাগে। তো হচ্ছে ডেলি এক গেঁজা ব্লগ কী দেবো, বাইরেও বেরোনো হয় না। সেই জন্য বললাম যেহেতু চলে এসছে, তোমরা আমাদের একসাথে ভিডিও দেখতে পছন্দ করো, তাড়াতাড়ি কমেন্টে জানাও, দেখি কে কী কমেন্ট করো, সেই হিসেবে ভিডিও করার চেষ্টা করবো। চলে এসেছি বেস্ট ফ্রেন্ডের। হ্যালো এভরিওয়ান, আমি স্নেহা, তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল স্নেহা01 আবার অনেক দিন পরে একটা ব্লগে তোমাদেরকে আরেকবার ওয়েলকাম। তো আজকে ছাদ থেকে ইন্ট্রোটা দিতে শুরু করলাম, আর অনেক দিন পর ব্লগটা দিচ্ছি। যাই হোক, কিছু কারণবশত মানে ব্লগ করে ওঠার সময় হয়নি, তো যাই হোক আজকে থেকে আবার স্টার্ট করবো। চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, কী হয় না হয় সেগুলো ছোটো ছোটো ক্লিপ তোমাদের সাথে শেয়ার করবো। কানে বুঝেছি আমি হচ্ছে ফুল রেডি বলে আমাদের এখানে পয়সা ফুল। তো আমাদের গাছে না ড্রাগন হয়েছে, তোমাদেরকে মানে আগে কিছু ব্লগে দেখিয়েছিলাম যে কবে হবে, যে ড্রাগন গাছ আছে কিন্তু ফল কবে হবে জানি না। তো আমি এখন ছাদে এসেছি ফুল তুলতে ঠাকুরের জন্য। তো দেখছি কি যে দুটো ড্রাগন হয়েছে, যেগুলো ব্যাক ক্যামেরায় তোমাদের সাথে দেখাচ্ছি সেটা। দেখো একটা পিঁপড়ে ধরেছে, বাবা গিজি কত পিঁপড়ে, আর এইখানেও একই পিঁপড়ে। এই পিঁপড়ে যদি হয় তাহলে আর বোধহয় ড্রাগন হবে না। আর প্রথমবার আমি যতটুকু দেখেছি যে প্রথমবারের ফুলে অতটা ঠিক ভালো হয় না, পরের বার থেকে যেগুলো হয় সেগুলো হয়তো ভালো হয়, জানা নেই আমার ঠিক, কিন্তু যত নিয়ে দেখেছি যতগুলো, যে প্রথমবারটা একটু কেমন ছোটো ছোটো টাইপেরই হয়। দেখা যাক কত হয়। এটা তো সবে ফুল হয়েছে, ফল হতে এখনও দেরি আছে, যখন ফল হবে তখন তোমাদেরকে দেখা হবে। যাই হোক এবার নিচে যাই, খাওয়া দাওয়া করি কিছু, তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। তো তোমাদেরকে তো দেখালাম যে আমাদের ইলিশ ভাপা হচ্ছে, একটু ইলিশ ভাজা, ইলিশ ভাপা আর মোচার তরকারি। তো মোচাগুলো বাবা, মা, ঠাম্মা খাতে, আমি খাই না। তো যাই হোক আমাদের 10টার মধ্যে রান্না কমপ্লিট হয়ে যায় আগাগোড়াই। মায়ের বিয়ে হওয়ার পর থেকে, বাবা যেহেতু অফিস থাকে তো
10টার মধ্যে রান্না কমপ্লিট হয়ে যায়। এখন বাজে 8:30। আর আমি একটা জিনিস বুঝতে পারি না, এই যে আইস কিউবটা আছে এটা আমার প্রায় 2 বছর হতে যাচ্ছে। তো এটা আগে ঠিকঠাকভাবেই জমতো, এখন কেন জানি না কী হয়েছে, এই ঢাকনিটা যখন থেকে হারিয়ে গিয়েছে। আমি কোনোভাবেই ফোন করে আমি জমাতে দিই, পরের দিন সকালবেলা যখন মুখে দিতে যাই দেখি কি যে হাফ এইটুকু জমেছে, উপরটুকু আর জমে না, জলটা পড়ে যায় না উড়ে যায় কী জানি, ভগবানই জানে। যাই হোক, এরকমই হতে চলেছে। আর আমি এই আর্ধেকটা দিয়েই মুখে দিই, আজকে দেখি পুরোপুরি জমেছে কিনা, দেখা যাক। চারিদিকে শুধু নাইটি আর নাইটি, এই দেখো হাফ জমেছে, কেন জমে না আমি জানি না। যাই হোক, তাও মুখের ঘষা যাক, মুখের অবস্থা তো প্রচণ্ড খারাপ হয়ে গিয়েছে। ডাইরেক্ট দেওয়া ঠিক না যদিও, তবুও দিয়ে আবার কেউ জল নেবে, মাঝে মাঝে আইস কিউবগুলোকে জলের ভিতর দিয়েও দিই, মাঝে মাঝে এটা দিয়েও দিই, যখন যেটা হয় আর কি। যদিও ডাইরেক্ট দেওয়া ঠিক না, তবুও কার কথা পেয়েছি না। যাই হোক, দেওয়া যাক, এরপর আমি আবার স্নান করতে যাবো, তারপরে ঠিক আবার দেখা হচ্ছে। চলে এসেছি বেস্ট ফ্রেন্ডের বাড়ি, দরজাটা লাগাই, দেখি আছে কিনা। দরজা খোলাই রেখে দিয়েছে, ডাকলো কিসের জন্য আমি ভিডিও করছিলাম। দুষ্টু বসে আছে বুনু, এটা হচ্ছে বুনু, বলে হাই হাই। কি করছো রে? হ্যান্ডসাম, কি করছো? লাগাবো না, থাক। কি করছো? হ্যাঁ, রাগ করে আসিস নাকি? তবে তো হাসি আসছে কি করে তোর? সেদিনকে তাড়ি দিলি যে আমাকে, আবার ডাকলি আজকে? হ্যাঁ, বাবা কি করছিস রে তোরা? কি করছিস? মেকআপ আর্টিস্ট হয়ে গেছিস তোরে। কি বানাবি তোরা? কি করবি? রিলস টিলস বানাবি নাকি? কিসে দেখতে পাবি? ইউটিউবে ছাড়বি? ইনস্টাগ্রামে? ঠিক আছে ঠিক আছে, আমি পেয়ারা কাটি, তো তোমরা দেখো পেয়ারা কাটবো এবার আমি। আমাদের জন্য কি এনেছিস? কি এনেছিস? কি রে? কি এটা দেখে কি বুঝতে পারছিস না? কি না, দেখে বুঝতে পারছো তাও? ক্যামেরা কেন? ক্যামেরা নিলে কি হবে? এইদিকে দেখা, খাবার দিকে দেখা আমাকে। যত লঙ্কার গুঁড়ো ছিল ঢেলে দিয়েছিস নাকি রে? দেখ লঙ্কা গুঁড়ো না এখানে, অল্প অল্প দিয়েছি। দুষ্টু আর আমি খাই। দুষ্টু খাবি? হ্যাঁ, দুষ্টু খাবে কই রে? তাই মুখ দেখা যাচ্ছে না, ও খালি এই তুই তোর কাছ থেকে দিবি? নে 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 নে, আট 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 নে নে। ভালো লাগছে না, আমি খাবো না। ডালপুরি খেয়েছি, ডালপুরি খেয়েছি, ঢাল পুড়ে দিলে হবে না, আমি তো খাবোই না, খেয়ে নেব। আমি খাবো না, অল্প অল্প, তাহলে আমি অল্পই খেয়েছি। দুটো বড় বড়, ঠিক আছে? বড় বড় না, ছোট ছোট। একবার হলো, একবার হলো, আরেকবার, দুবার বলেছি না, দুবার। বাহ, নিজের কর, নিজের কর, ও পারবে না।
তোরই তো ভিডিও বানিয়ে দিচ্ছি, ভালো হচ্ছে আবার বকছে এখানে। ব্লগের টাইম পারবে না। ব্লগের টাইমটা বড় কথা না, বড় কথা সবার সাথে শেয়ার করতে হবে, দেখাতে হবে তো সবাইকে, তা তো লোকে দেখবে তোর ভিডিও। হ্যাঁ ভালো হচ্ছে, আমি তো খালি বাড়িতে বললে খালি খাবার দাবারই রাখি। ওই জন্য তো বললাম। আজকে বিকেলে নাকি বেরাবি, যদি বেরাস তাহলে ভিডিও বানাস, সবাই দেখবে। হ্যাঁ আমার মা যাবে তো। মিষ্টি যাবে, আর ভাই যাবে। ভাই যাবে। ভালো লাগছে দুষ্টু? দুষ্টু ঠিক আছে, কাকে নিব? দুষ্টু বাড়ি গেলাম, টাটা, ঘরে যাও। ঠিক আছে। তোর তোদের গেটটা কেমন রে? বৃষ্টি পড়ছে রে। তখন বললাম স্নান করে চুল শুকানো হয়ে গিয়েছে, দুপুরও হয়ে গিয়েছে, এখন প্রায় 2-2:30 বাজে। আর মা বাবা গিয়েছে হচ্ছে মায়ের আর ভাইয়ের ডাক্তার দেখাতে, দাঁতের মানে ভাইয়ের দাঁতে পোকা লেগেছে চকলেট খেয়ে খেয়ে। আর মায়ের হঠাৎ করে কি হয়েছে, মায়ের অনেক দিন আগে সিল করা ছিল দাঁতে, তো প্রায় 10 বছর আগে হবে। কোনো রকম ব্যথা নেই, কিছু নেই, হঠাৎ করে একদিন ব্যথা শুরু হয়, তারপরে আবার কী বলবো, ব্যথা শুরু হওয়ার পর থেকে ভাইয়ের যেহেতু ডাক্তার দেখাতে গিয়েছিলো, আবার সেকেন্ডবার দাঁত সিল করার টাইম ছিল, ব্যথা উঠেছিল সেই জন্য, তো মাও গিয়েছিলো মায়েরটা চেক আপ করে। তারপরে সেখানে দেখে মায়ের এই চোয়ালের দাঁতটা ওখানে পুরো পচে গিয়েছে, ছবি করার পর তারপরে আবার ডাক্তারের কাছে যায়, ওয়াশ করে, এখন আরও কী করবে, যাই হোক এখন অনেক টাকা লাগবে, অনেক কিছু টেস্ট করা বাকি, মানে মানুষের কখন কি আসে বলে আসে না, হঠাৎ করে কোথা থেকে কী হয়ে গেল। যাই হোক সবাই খেয়ে দিয়ে মা বাবা ভাই চলে গিয়েছে, ঠাকুমারও খাওয়া হয়ে গিয়েছে, এখন আমার খাওয়ার পালা। আর আজকে হচ্ছে ভাত আর ইলিশ মাছ, চলো খাওয়া যাক। মা বাবা ততক্ষণ ডাক্তার দেখিয়ে আসুক, ততক্ষণ আমি খেয়ে নিই। যাই হোক ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি তোমাদেরকে, খাওয়া যাক। কি বলবো, কিছু বলার নেই, এটার আর কোনো রিভিউ হয় না। কারা কারা ইলিশ মাছ খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিও। আমার তো ফেভারিট ইলিশ মাছ, মানে যা বলবো সেটাই কম হয়ে যাবে। দারুণ দারুণ, তাহলে মাছটা টেস্ট করা যাক। মনে হচ্ছে আমি ফুড ব্লগিং করছি। যাই হোক, ব্লগের ক্লিপ তো বাড়াতে হবে, টাইমিং তো বাড়াতে হবে। অন্ধকার আসছে, আজকে মেঘ করেছে, আর 2 দিন ধরে যা টানা বৃষ্টি, দারুণ দারুণ। যাই হোক বেশি বকবো না, ইলিশ মাছে কাটা থাকে, খেয়ে নিয়ে তারপরে নেক্সট ক্লিপে দেখা হচ্ছে। তো দুপুরবেলায় আর ভিডিওটা কন্টিনিউ করিনি, দুপুরবেলায় ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন রাত্রি হয়ে গিয়েছে, আর সন্ধ্যাবেলায় একবারে 7টার সময় উঠে দেখি 7টা বেজে গিয়েছে, আর কিছু খাইনি, হঠাৎ করে ওই চাটা খেয়েছি 8টার দিকে, গাটা পাক দিচ্ছে, আমি আর কিছু খেলাম না। এবার ঠাম্মা দেখছি এটা রান্না করেছে, এই যে ছোলা দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে কিছু একটা, ওটা খেয়ে নিই, দিয়ে জল খাবো, দিয়ে ঘুমিয়ে যাবো। তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, তোমরা কে এটা খেতে পছন্দ করো জানাবে। হ্যাঁ, এই যে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে, আর এটা ছোলা দিয়ে, কি জানি না যদিও, তবুও রান্না করেছে, খেতে বেশ ভালোই লাগছে। চলো খাওয়া যাক। ভালোই লাগছে খেতে। আমার যত সম্ভব জ্বর আসবে, কারণ গা হাত পা খুব ব্যথা করছে, এই সাইড মাথা কপাল। যাই হোক খেয়ে নিই, যে ভিডিওটা এখানে এন্ড করে দেবো, কারণ আমি আর ভিডিও টানতে পারছি না, ঘরে গিয়ে বা দেখাবো। সারাদিন খেয়ে বসে শুয়েই আমার কেটে যায়। আমার ব্লগে তোমরা বাইরের জিনিস ঘোরা বাদে খালি খাওয়াই দেখতে পাবো, যেগুলো আমার একার ব্লগ আছে। খেয়ে নিই, আবারও বলছি খেয়ে নিই, তারপরে আবার লাস্টে কিছু একটা যদি বলার থাকে তখন বলে দেবো।